দর্শক, বাংলাদেশ ব্যাংকে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এখন যখন ডেপুটি গভর্নর এবং ইডি মহোদয়ের সাথে বক্তব্যের সময় বিভিন্ন জন তাদের বিভিন্ন মতামত প্রদান করেন, তারপর তাদের বক্তব্যের শেষে গভর্নর মহোদয় তার একটি বক্তব্য পেশ করেন। যেহেতু সভাটা ছিল অনানুষ্ঠানিক ধরনের, কারণ এটা অনেকটা ওরিয়েন্টেশন মিটিং, আজকেতে উনি প্রথম চেয়ার করলেন বাংলাদেশ ব্যাংকে এসে। স্বাভাবিকভাবে এবং তার এই ঠিক ফর্মাল মিটিং যেমন হওয়ার কথা, ইস্যুভিত্তিক বিভিন্ন ইস্যুভিত্তিক মিটিং হয়, এটাকে সেই ধরনের মিটিংয়ে ফেলা যাবে না। উনি প্রথমে এসে আমাদেরকে কিছু মেসেজ দিলেন এবং কিছু ভিশন, উনি কেন্দ্রীয় ব্যাংককে কী ধরনের কালচার দেখতে চান এবং কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি ইকোনমিটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান। তো উনি প্রথমে এই যে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের সময় যিনি যারা ছিলেন গভর্নর মহোদয় এবং প্লাস অর্থ উপদেষ্টা সহ তাদের সাফল্যের কথাই বলি, যে যেহেতু খাদের কিনারে প্রায় পৌঁছে গেছিল আমাদের ইকোনমি, সেই ইকোনমিটাকে সেই জায়গা থেকে সরিয়ে এনে একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম মেনটেন করে কিছুটা গ্রোথ ওরিয়েন্টেড, কিছুটা ইকোনমিক গ্রোথ ড্রিভেন এমপ্লয়মেন্ট জেনারেটেড ইকোনমির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যদিও সেটা সক্ষম হয়নি। কিন্তু তাদের যে সাফল্য সেটা হলো স্টেবল একটা ম্যাক্রো ইকোনমি মেনটেন করতে পেরেছে। এখন বর্তমান গভর্নর মহোদয় এবং নির্বাচিত সরকারের মূল উদ্দেশ্য হবে এই ইকোনমিটাকে স্টেবল রেখে এমপ্লয়মেন্ট কীভাবে জেনারেশন করা যায় এবং এমপ্লয়মেন্ট জেনারেশন বৃদ্ধি করতে হলে বেশ কিছু প্যারামিটারকে অ্যাড্রেস করতে হবে। সেখানে হাই ইন্টারেস্ট রেট একটা ইস্যু, তার পাশাপাশি মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রাইস স্টেবিলিটিটাকে এনশিওর করা। এগুলো কেন্দ্রীয় ব্যাংক তার জায়গা থেকে যতটুকু পর্যন্ত দায়িত্ব তার শতভাগই তারা পালন করবে এবং সেই পালন তো আর গভর্নর মহোদয় একা করবে না, টোটাল সেন্ট্রাল ব্যাংক এবং টোটাল ব্যাংকিং সেক্টর মিলেই কাজগুলো করবে। তো উনি আমাদের সহযোগিতা কামনা করেছেন এবং আমাদের সকলে যারা বক্তব্য দিয়েছেন তারাও গভর্নর মহোদয়কে শতভাগ সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাকে বাংলাদেশ ব্যাংকে বরণ করে নিয়েছেন নবনিযুক্ত গভর্নর মহোদয় হিসেবে। তো গভর্নর মহোদয় আজকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো জাস্ট পয়েন্ট আকারে আপনাদেরকে উল্লেখ করছি, এগুলো লিখিত কপি আপনাদেরকে দিব, সেটা আপনাদেরকে পরে আপনাদের টিভি বা পত্রিকার কাজে ব্যবহার করতে পারবেন। উনি বলেছেন ম্যাক্রো ইকোনমিকে স্টেবল রেখে গ্রোথটা বৃদ্ধি করতে হবে, ইকোনমিক গ্রোথটা। তবে এই গ্রোথ হতে হবে ইনক্লুসিভ, যত ইনক্লুসিভ হবে তত এমপ্লয়মেন্টটাও বৃদ্ধি পাবে। বেশ কিছু কলকারখানা আমরা গত 1.5 বছরে বন্ধ হতে দেখেছি, পলিটিক্যাল আনস্টেবিলিটি সহ ডলার প্রাইসিং বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ইকোনমিককে যদি বুস্ট আপ করতে হয় তবে এই কলকারখানাগুলোকে অবশ্যই চালু করতে হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করবেন। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে হাই ইন্টারেস্ট রেট, এটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তলিয়ে দেখবে। অবশ্যই প্রাইস স্টেবিলিটি এবং ইনফ্লেশন কন্ট্রোলের কথা বললাম, এটা তো প্রাইম একটা অবজেক্টিভ, এটাও